Combine each set of simple sentences into one complex sentence containing a noun clause. 17টা দেখো, I am very sorry, I cannot adequately express my sorrow. প্রথমের সেন্টেন্সের সরি ওয়ার্ডটা লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ আছে, তাই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজটা ব্যবহার করবে। তাহলে হবে আই অ্যাম সো সরি দ্যাট আই ক্যানট অ্যাডিকুয়েটলি এক্সপ্রেস মাই সরো। এখানে দ্যাট আই ক্যানট অ্যাডিকুয়েটলি এক্সপ্রেস মাই সরো নাউন ক্লজ। 18টা দেখো, উই হ্যাভ বিন ডিসিভড, দ্যাট ইজ দ্য ট্রুথ। তাহলে এখানে ইজ ভার্বটার কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজটা বসাও। উত্তরটা হবে দ্য ট্রুথ ইজ দ্যাট উই হ্যাভ বিন ডিসিভড। 19টা দেখো, হাউ ডিড নেতাজি সুভাষচন্দ্র বোস ডাই, ইট ইজ এ মিস্ট্রি। এইটা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নাও। হাউ নেতাজি সুভাষচন্দ্র বোস ডায়েড, এই সেন্টেন্সটা দিয়ে ইটটাকে সরিয়ে দাও। তাহলে উত্তরটা লেখো, হাউ নেতাজি সুভাষচন্দ্র বোস ডায়েড ইজ এ মিস্ট্রি। এখানে হাউ সুভাষচন্দ্র বোস ডায়েড এই নাউন ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। 20টা দেখো, হি উইল সাকসিড, উই এক্সপেক্ট ইট। তাহলে এটা জয়েন করলে হবে উই এক্সপেক্ট দ্যাট হি উইল সাকসিড। দ্যাট হি উইল সাকসিডটা নাউন ক্লজ, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। 21টা দেখো, হোয়াট হ্যাভ ইউ ডান, টেল মি। তাহলে হোয়াট হ্যাভ ইউ ডানটাকে আগে অ্যাসার্টিভের মতো করে নাও, হোয়াট ইউ হ্যাভ ডান। তাহলে টেল মি হোয়াট ইউ হ্যাভ ডান। এখানে হোয়াট ইউ হ্যাভ ডান নাউন ক্লজটি টেল ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। 22টা দেখো, উই উইশ টু নো, উই ওয়ার গোয়িং সামহোয়ার। তাহলে জয়েন করলে হবে উই উইশ টু নো হোয়ার উই ওয়ার গোয়িং। এখানে হোয়ার উই ওয়ার গোয়িং এই নাউন ক্লজটি নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। 24টা দেখো, আ সার্টেন নাম্বার অফ দ্য এনিমি এসকেপড, উই ডু নট নো দিস নাম্বার। তাহলে এখানে নো ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজটা বসাবে এবং এ সার্টেন নাম্বার এবং দিস নাম্বারটাকে হাউ মেনি দিয়ে তুলে দেবে। তাহলে উত্তরটা হবে উই ডু নট নো হাউ মেনি অফ দ্য এনিমি এসকেপড। নাউন ক্লজের জয়েনিংয়ের সময় মনে রাখবে দ্য রিজন থাকলে হোয়াই দিয়ে নাউন ক্লজটা শুরু করবে, দ্য মেথড থাকলে হাউ দিয়ে শুরু করবে নাউন ক্লজটা, দ্য প্লেস সামহোয়ার দেয়ার হেয়ার থাকলে হোয়ার দিয়ে শুরু করবে নাউন ক্লজটা, দ্য টাইম থাকলে হোয়েন দিয়ে শুরু করবে নাউন ক্লজটা, আর দ্য নাম্বার থাকলে হাউ মেনি দিয়ে শুরু করবে নাউন ক্লজটা। 25টা দেখো, দ্য টু ফ্রেন্ডস কোয়ার্ড, আই ওয়ান্ট টু নো দ্য রিজন। তাহলে সেন্টেন্স দুটোকে নাউন ক্লজ দিয়ে জয়েন করলে হবে আই ওয়ান্ট টু নো হোয়াই দ্য টু ফ্রেন্ডস কোয়ার্ড। এখানে হোয়াই দ্য টু ফ্রেন্ডস কোয়ার্ড এই নাউন ক্লজটা নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। 26টা দেখো, হি ইজ এ গ্রেট অরেটর,
দিস ফ্যাক্ট ক্যানট বি ডিনাইড। এখানে নাউন ক্লজটা ওই ফ্যাক্টের অ্যাপোজিশন হিসেবে বসাবে। তাহলে হলো দি ফ্যাক্ট দ্যাট হি ইজ এ গ্রেট অরেটর ক্যানট বি ডিনাইড। 27টা দেখো, কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড, আই উইল শো ইউ হিজ মেথড। তাহলে জয়েন করলে হবে আই উইল শো ইউ হাউ কলম্বাস মেড অ্যান এগ স্ট্যান্ড অন ইটস এন্ড। 28টা দেখো, আই হ্যাভ সিন দিস ম্যান সামহোয়ার বিফোর, আই ক্যানট রিমেম্বার দ্য প্লেস। তাহলে জয়েন করলে হবে আই ক্যানট রিমেম্বার হোয়ার আই হ্যাভ সিন দিস ম্যান বিফোর। 29টা দেখো, হি উইল অ্যারাইভ সামটাইম, আই ডু নট নো দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল। তাহলে জয়েন করলে হবে আই ডু নট নো হোয়েন হি উইল অ্যারাইভ। 30টা দেখো, হি ডিস্ট্রাস্টস হিজ ওন সন্স, ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন। তাহলে জয়েন করলে হবে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ডিস্ট্রাস্টস হিজ ওন সন্স। 23টা দেখো, এটা ভুলে গেছিলাম। দেখো, উই ওয়ার নিয়ারিং সাম ওয়াটারফল, ইট ওয়াজ এভিডেন্ট ফ্রম দ্য ডিস্ট্যান্ট রোর অফ ওয়াটার। এখানে ইটটা সমান হলো উই ওয়ার নিয়ারিং সাম ওয়াটারফল। তাহলে ইটের জায়গায় লেখো দ্যাট উই ওয়ার নিয়ারিং সাম ওয়াটারফল ওয়াজ এভিডেন্ট ফ্রম দ্য ডিস্ট্যান্ট রোর অফ ওয়াটার।